বাজে হইল 5:30। গুনগুনি আমি আর মেশো বাইরেইতেছি। কালকে এরা যাইব গিয়া। চলো টমটম ধরি, যাইতেছি মাধবনগর। টমটম লয়ে আয়া পাই গেলাম হইল ওই বাড়ি। এই যে দেখো যাইমো ওখান। বৃষ্টি বৃষ্টি হয়েছে, জায়গায় জায়গায় জল জমে রয়েছে। চলো যাই। দেখো চেস, তোমরা দেখো মেশো বইছে খাইতে আর মাসি হইল করতেছে মেশোর লগে ঝগড়া। লাস্ট কনক্লুশন, আজকে কয় তারিখ? 17 আজকে আমরা কনক্লুড করে যাইতেছি গিয়া মামার বাড়ির থেকে। আমরা দেখো অত বড় ম্যাজিক একটা আইছে, আমরা সব যাই মোবাইলটা। চলো 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 যাইয়া, টাটা। চলো টাটা। সো আজকে হইল 17 মে। দেখতে দেখতে কতগুলা দিন পার হয়ে গেছে আর মাসি তারার যাইবার সময় আয় পড়ছে। আজকে রাত্রেই তাগর ট্রেন আছে, তো আমরা এলিগে বাইরেই গেছি দিদার ঘর থেকে। আর সারপ্রাইজিংলি দিদাও তাগর লগে যাইবার লিগা রেডি হয়ে গেছে, এলিগা দিদারে লয়ে এলিছি লগে। আবার সিট অদলা বদলি হয়ে গেল। আমরা এখন আমগুড়ি পাই গেছি। রাস্তার অবস্থা তো তুমি করে কইয়া লাভ নাই, মানে খুবই খারাপ, খুবই খারাপ। থেক্কন খাওয়াইতে খাওয়াইতে কোমর উমর যাইতেছিল গিয়ে আমগো। তারপরেও যাইতে তো লাগবো, এখন উপায় নাই, আর বেশি টাইমও নেই। এলিগা এই রাস্তা দিয়েই শর্টকাট লইয়া যাইতেছিলাম গিয়া। এখানেই ঘুমায়, টোটোতেও ঘুমায়, অটোতেও ঘুমায়, ম্যাজিকেও ঘুমাই গেছে। गाइस जस्ट सी, ये है कपल गोल्स। ऐसा गोल होना चाहिए कि सो रहे हैं तो चलती मैजिक में भी एक साथ सो पड़े। রাস্তার জাস্ট অবস্থাটা দেখো তুমি। এই রাস্তার মধ্যে সব পুরাইতেছে। ফাইনালি ঘুমাইতে ঘুমাইতে আমার মাসি আয়া পাই গেল হইলো ভালো রাস্তা। আর এখন হয়ে গেছে সজাগ, এখন হইলো গল্প শুনতেছে, রাস্তা দেখতেছে, আর এরকম প্রিটেন্ড করতেছে অ্যাজ ইফ ঘুমাইই নাই। কিন্তু কতটুকু ঘুমাইছে এটা প্রুফ তো তোমরা দেখেই লইছো। কিন্তু ফ্যাক্ট কি তোমরা জানো? এই যে ঘুমাইছে, তুমি যদি এখন কও যে তুমি তো ঘুমাইতেছিলা, কোনো দিন বিশ্বাস করবো না, মানবো না, কিন্তু প্রুফ দেখাইলে তখন মানতে রেডি। এই যে গুনগুনের নতুন ফোন আয় পড়ছে, ওপেনিং স্যামসাং গ্যালাক্সি হয়ে গেছে। ওইটা তো তুই দেখছসই, খুললে নিচেরটা লাগাই রাখছিল। এটা আমার লই যাম লাগাস কমা লাগে টলি তো তোরা খুলতে না, তো উপরে মারলেই গো টলি কে নিচে না খুলে কেন না না ব্যাগগুলো তোমার বড় ব্যাগ ওই দিক দিয়ে খুল। এই যে ফোন অন কর, অন করছস? স্যামসাং দুলা লাগা ভালো লাগা, দুলা ওখান লাগছে, দুলা এটা লাগাই রাখছেন, এটা লাগানি আছিল, মানে এটাই কইতাছে হাতের জুতা পরিস। কি লাগছে ফোন?
এই যে ফাইনালি অতিথি বিদায়, টাটা, 1 মাস পরে। আজকে আমরা ভ্রমণের লাস্ট ডে, ফাইনাল একসাথে থাকার লাস্ট ডে। আবার আসছে বছর আবার হবে। হ্যাঁ, এই যে বাকি দুর্গা পূজা না, আমাদের দেখা আবার হবে। আমরা দেখা হইতেই অ্যাপয়েন্টমেন্ট লইতে লাগে একজন আরেকজনের। আজকে 1.5 বছর পরই তো আমরা দেখা হইলো না, 1 বছর পর, 1 বছর পর আবার 1 বছর পরে দেখা হবো। মেবি আমরা ট্রেনও আয়া পড়ছে, আমরা স্টেশনে আচ্ছা আমরা স্টেশনে আয়া পড়ছি। এই যে বাকি রাইত আছে, আর ওইদিকে সুদা ভাই ব্যাগ লিয়া দাঁড়ায় আছে। মেশো করে যাই গিয়া, টাটা। বো বো বো, এই যে নাইওরি যাইতেছে গিয়া, একদম এক্সাক্ট টাইম। এই যে ট্রেন ছেড়ে দিল, টাটা, আবার নেক্সট ইয়ার দেখা হইব, চলো টাটা। ট্রেন ছেড়ে দিছে, মেশো যাও গিয়া, হ্যাঁ যাও গিয়া, চলো টাটা টাটা, চলো এখন আমরা ঘরে যাই গিয়া। কালকে রাত্রে তো মাসি তারা গেল গিয়া, আর এখন হইলো আমার যাওয়ার পালা। সিন্স আমার ফ্লাইট আসিল যোরহাট এয়ারপোর্ট থেকে, তো ব্যাগ ট্যাগ প্যাক কইরা ছুটদা ভাই আর বাবার লগেও দেখা করে লইলাম। আর আমার লগে যাইতেছে হইলো মা, বিকজ আমার ড্রপ করব, তারপরে মা আবার ব্যাক করব। 1 মাস ঘরে কেমনে কাটতে গেল বুঝতেই পারলাম না। তো ফাইনালি যাওয়ার দিনও আয়া পড়লো, যাইতে তো লাগবো, অপশন নাই। তো চলো, সো দেখতে দেখতে আধা ঘন্টার মধ্যে আয়া পায়াও গেলাম যোরহাট মেইন টাউন। এইবার ধৈরালে মইল এয়ারপোর্টের রাস্তা, আর 3-3.5 কিলোমিটার। মাইন্ডে আবার সেম জিনিসপত্র চলতেছে, জাস্ট রেগুলার লাইফ হইব, আবার ওয়ার্ক টু হোম, আবার ব্যাক টু ওয়ার্ক। তো এইসবই ভাবতে ভাবতে ফাইনালি আমার কলেজও পার করে লইতাছি, যেই কলেজ থেকে আমি পাস আউট আসছিলাম। দেখতে দেখতে কলেজ এখন বোর্ডটা চেঞ্জ হয়েছে, এখন জগন্নাথ বড়ুয়া ইউনিভার্সিটি হয়ে গেছে। আর আইয়া আমরাও ঢুইক্কা গেলাম হইল এয়ারপোর্টের রাস্তা। দেখতে দেখতে সময়টাও গেল গিয়া, সব কিছু শেষ, আবার ব্যাক টু ওয়ার্ক, আবার 1 বছরের অপেক্ষা, 1 বছর পর আবার ঘরে ফিরা হইব। তো চলো এখন ঢুকি এয়ারপোর্টে, চেক ইন করি, তারপরে দেখি। এই যে মা আইছে, আর আমি ভিতরে যাই গিয়া, চলো। ফাইনালি ভিতরে চলে আসলাম, এখন লাগেজ এখানে আসছে, আর আমি যাই দেখি কোনখানে যাই। এখানে ফার্স্ট টাইম আসলাম। এইখান থেকে স্ক্যানিং করে ওইখান থেকে বোর্ডিং পাস কালেক্ট করে নিলাম, 2টো বোর্ডিং পাস। ফার্স্টটা হলো যোরহাট টু দিল্লি, নেক্সটটা হলো দিল্লি টু মুম্বাই। চলো, দুটোতেই উইন্ডো সিট পেয়ে গেলাম ফ্রিতে, ভালোই হলো। দেখো বসে আছি এখানে বোর্ডিং পাস নিয়ে। এই যে এখানে হ্যান্ড চেকিং ডান, আমি এখন লাগেজ ব্যাগ নিয়ে বসে আছি। এখন বাজে 1:10 আর ফ্লাইট 2:20, বসতে হবে অনেক সময়। চলো দেখা যাক কী হয়। সো এইখান থেকে আমার ফ্লাইট 2:20-তে, কিন্তু আমার এখান থেকে দিল্লি গিয়া পাই যাবো 4:55-এ। নেক্সট ফ্লাইটটা কানেক্টিং যেটা আসলো দিল্লি টু মুম্বাই 6টায় আসছিল, বাট এখন রিশিডিউল হয়ে গেছে, তো 7টায়, আর ল্যান্ডিং হইল 9:25-এ। তো একটু তো ডিলে হয়ে গেছে, দেখা যাক, আর যদি ডিলে না করে তাহলে ভালো হয়। এয়ারপোর্টটা তো ছোট, কিন্তু সব সিস্টেমেটিক আছে। অ্যান্ড লোকও বইরেছে দিল্লি যাইবার লিগা, আমিও এখানে বইরেছি। এই দিক দিয়ে আইসি, আর এটা হলো ওয়াশরুম। পার্স নেওয়া রেডি, ওয়াশরুম দেওয়া গেলাম, পার্স। So 24 is my seat. So finally boarding done. দেখো Jorhat Airport. Happiness of having a window seat. Yes, finally.
boarding complete request for purposes of plane cash special material. The rear and 4 over the wings. The fluorescent strips along the floor will guide you to the closest exit. For a quick and safe evacuation, please leave your belongings. নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে উড়ে মিছে একদিন যে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা, আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা। আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা। আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। আমি পথ খুঁজি না কো, পথ মোরে খুঁজি, মন যা বুঝে না বুঝে, না বুঝে তা বুঝে। আমি পথ খুঁজি না কো, পথ মোরে খুঁজি, মন যা বুঝে না বুঝে, না বুঝে তা বুঝে। নিজের চতুর পাশে সব কিছু যায় আসে, আমি শুধু তোর সারিত গতিহীন ধারা, গতিহীন ধারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা। আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু অলমোস্ট 4:30 ক্রস, আর এখন বাইরে দেখো পুরো রোদ। আমরা ল্যান্ড করবো কিছুক্ষণে। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা। আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে উড়ে মিছে। খুব সুন্দর ভিউজ দেখতে পারলাম, সিন্স ওয়েদারটা খুবই মানে ব্রাইট ছিল, তো তার জন্য পুরোটা ক্লিয়ার দেখা গেল। যখন উপরে উঠছিল বা যখন নিচে নামছে তোমরা দেখতে পাচ্ছ, পুরো ক্লিয়ারলি ভিজিবল ছিল। আর এইখানেই এসে আমি এই ভিডিওটা শেষ করছি। আমি ল্যান্ড করে গেছি হলো দিল্লি এয়ারপোর্টে। এখন আবার 1 ঘন্টার জন্য ওয়েট করতে হবে, তারপর আমার মুম্বাইয়ের জন্য ফ্লাইট আছে আবার কানেক্টিং। সো তখন ওই ফ্লাইটটা ধরে তোমাদের সাথে আবার ব্যাক কানেক্ট করব। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো যদি লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। টিল দেন টাটা বাই বাই।